আগামী ৩ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। আমাদের হাতে মাত্র ৩টা মাস সময় আছে, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এই ৩ মাসে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো অগ্রগতি করব এবং সেখানে ২-১টা ইস্যু যেগুলো হয়তো অগ্রগতি করা যাবে না, সেই জায়গাটাও আমরা নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু এটার জন্য টাইম লাগবে। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি। সোমবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। কল অ্যান্ড মিটিং করছি। ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া ও অনৈতিক শ্রম চর্চা বাংলাদেশে বড় সমস্যা জানিয়ে শ্রম সচিব বলেন, এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই, সেখানে যুক্তরাষ্ট্রের দেওয়া পরামর্শের প্রতিফলন থাকবে। ঠিক এই মুহূর্তে বলবো যে ওই ক্ষেত্রে ওই ধরনের কোনো অসন্তোষ আর নাই ঠিক এই মুহূর্তে, কিন্তু নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে। সেই জায়গায় আমাদের 19টা ফ্যাক্টরি নিয়ে আমরা সমস্যা ছিল। 19টা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট 5-6টা আমরা অ্যাড্রেস করছি, বাকিগুলো আপনার নেগোসিয়েশন চলছে। তিনি আরও জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা সহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেওয়া 18 দফার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে এবং ন্যাচারালি আমার এখানে অর্ডার প্লেস হওয়া এই সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড বায়ারদের পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোর প্রবলেম আছে সেখানে ব্র্যান্ড বায়াররা মিলে তারাও যদি এটা টেক ওভার করে, আমি মোস্ট ওয়েলকাম যে তোমরা এটা চালাও, আমরা কোনো প্রফিট চাই না। অর্থাৎ আমার যেমন একটা ফ্যাক্টরিতে 30,000 40,000 এটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে তারা কিন্তু চাকরি হারাবে, তখন তারা কোথায় যাবে? তাই এই বিষয়গুলো আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি যে প্রয়োজনে তোমরা এটা টেক ওভার করো, আমরা কোনো প্রফিট চাই না, তোমরা এই ফ্যাক্টরিগুলো রান করো। এছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ঋণের টাকা সোমবারই পেয়ে যাবেন বলেও জানান শ্রম সচিব। ঠিক এই মুহূর্তে আমরা একটা বেক্সিমকো নিয়ে ক্রাইসিসে আছি, আপনারা জানেন, এবং সেটাও আজকে তাদের টাকাটা চলে যাবে। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।